হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, খাইয়ে দাইয়ে একেবারে রেডি করে নিয়েছি। এখন নিয়ে চলে এসেছি ব্যালকানিতে, ওর সাথে বসে থাকবো। ও বেশ কিছুক্ষণ এখন একটু খেলবে। কি বলতো, একা বাড়িতে একটু ওর সাথে আলাদা করে সময় না কাটালেও ও বড্ড বেশি খ্যান খ্যান করছে। ছেলের চুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমি ভাবছি এই গরমে ও কি করে থাকবে। যদিও চুল বেঁধে দেবো, আর সেই চুল বাঁধা নিয়ে তো বেশ ঝামেলা হয়। মানে ও কিছুতেই হাত দিতে দেবে না। আর এই যে আমার জানলা, এটা জানলা কম, আমার জিনিস রাখার জায়গা বেশি হয়ে গেছে। কেন বলো তো, নিচে কিচ্ছু ঠাকুরের জিনিসপত্র রাখতে পারি না। সমস্ত কিছু নিয়ে টানাটানি ফেলে দেওয়া এসব করছে। ছেলে আমার আজকে অনেক সকালে উঠেছিল, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এখন বাজে বেলা 11টার মতো, ও ঘুমিয়ে পড়েছে। আমি এসে দোলনায় বসে একটু ফ্রি টাইমটা কাটাচ্ছি। আজকে কিছুই ভালো লাগছে না, তেমন কোনো কাজও নেই, একটু রেস্ট নিচ্ছি। শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। তো বিকেল হতে না হতেই, ওই এখন বাজে 4:30-এর মতো, বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘুরবো বলে। তো এখানেই পাশেই একটা মাঠ দেখলাম, যেখানে বাচ্চারাও খেলছে আর ওদিকে ফুটবল খেলছে বড়রা। তো ওকে নিয়ে মাঠের মধ্যে আসলাম। ওকে ছেড়ে দেওয়াতে তো ও এত আনন্দ পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে সারাদিনে তেমন কোনো কাজ তো ছিল না, আর তেমনভাবে ভ্লগও করা হয়নি। তাই বেরিয়েছি যখন, ভাবলাম যে এভাবে আজকে ভ্লগটা দেওয়া যাক। প্রতিদিন কি আর ঘরের কাজবাজ ভালো লাগে বলো? আমার হাত ছাড়িয়ে দিয়ে কিন্তু ও একা একা হাঁটা শুরু করে দিয়েছে। ও তো এসবই চায় যে ওকে ওর মতো ছেড়ে দিই। আর এইদিকে দেখো, দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে একটা। তো ও বল খেলছে ওর সাথে। আম, বাচ্চাটার বয়স কত হবে, 3-3.5 বছর তো অবশ্যই হবে। তো ওর দাদুর সাথে মাঠে এসছে খেলাধুলা করতে। আর এদিকে দেখো, ও ওর বলটা নেবে। এদিকে বাড়িতে বল পড়ে রয়েছে, সেটা নিয়ে কিন্তু খেলার বিন্দুমাত্র আগ্রহ নেই। অথচ ও এখানটায় যাবে, এখন ওদের সাথে খেলবে আর ওই বলটা নেবে। এত বায়না হয়েছে, সেই পুরো রাস্তাটা যেন না ফেরার পথে কান্না করতে করতে এসেছে। ও ওই কথাটা ভুলতেই পারছে না। সময় একটু ফুচকাও নিয়ে এসেছি। বেশ কয়েকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো এদিকে ছেলের খাবারটাও আমি রেডি করে নিয়েছি, আর এখানটায় আমার ফুচকাটাও কিন্তু সাজিয়ে নিয়ে বাজে রাত 8টার মতো। চা খেয়ে সবাইকে চা খাইয়ে এবার এসেছি আমি একটু ঘরের কাজ করতে। ছেলে ওদিকে খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা, আর ও এখন ওর পাপার কাছে ঘুমিয়ে পড়েছে। এখন এসেছি আমি একটু ঘর ধর পরিষ্কার করতে। আসলে দিনের বেলা হয় না, জানো তো, ছোট বাচ্চা নিয়ে একা ঘরে হয় না। তো তার জন্য আস্তে সুস্তে আমি একেবারে সন্ধ্যার পরে সবাই বাড়িতে থাকি, ও সবার কাছে থাকে। আমি শান্তি মতো একেবারে নিজের ইচ্ছা মতো আস্তে সুস্তে ঘরটাকে গোছানোর চেষ্টা করি। তো এদিকে ছেড়ে ছেড়ে নিচ্ছি একটু। ধুলোটা রোজ রোজ যদি একটু টুকটাক করে ঝাড়তে পারি, বেশি ধুলো পড়ে না, জানো তো। এই জিনিসটা আমার শাশুড়ি মা আমাদের জন্য এনেছে দীঘা থেকে। তো আমাদের নামটাও কিন্তু লিখিয়ে এনেছে। বেশ সুন্দর না? তো খুব পছন্দ হয়েছিল। তো এটা সুইচ বোর্ডের ওপরে রেখে দিলাম। আর এই যে এই দুটো ফুলদানির যে ফুলগুলো, এগুলো না নিজে পছন্দ করে কদিন আগেই আমি কিনে এনেছি। এত সুন্দর লেগেছে রংটা। এদিকে একটা ছোট্ট মতো আলমারি রয়েছে, তার উপরটা ডেকোরেট করতে চলে এসেছি। এদিকে একটা ইলেকট্রিক কেটেল রাখলাম। আসলে পাশেই সুইচ বোর্ড আছে, তো কেটেলটা এখানে রাখলে আমার অনেকটা সুবিধা হয় জল গরম করতে। আর পাশে রেখে দিচ্ছি কয়েকটা টেডি বিয়ার। একটা টেডি বিয়ার ও গিফটে পেয়েছে কিন্তু। এদিক ওদিক করে দেখছি কোনটা কোথায় বসালে বেশি ভালো লাগবে, সেটাই আর কি। ওগুলো যদি সবসময় একটু গোছানো পরিপাটি থাকে, তো মনটাও ভালো থাকে, আর ঘরটাও তো দেখতে সুন্দর লাগে। কিন্তু এদিকে দেখো, বাচ্চা কাচ্চার ঘরে তো সেটা হয় না। এই যে গুছিয়ে রাখছি, কিছুক্ষণ পরেই বলবে নামিয়ে দিতে, সেগুলো আবার নামিয়ে দেবো। গিয়ে দেখো, হাতে অক্টোপাস, টেডি বিয়ার সবাইকে এক জায়গায় বসিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। আর এই টেবিলটায়, এখানে তো অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হাতের কাছে সবসময় প্রয়োজন, সেগুলোই রাখি। তো সেই জায়গাটা আরও সুন্দর করে গোছানোর চেষ্টা করছি। টেবিল ক্লথটা আমি উল্টে দিয়েছি। আর না না, আসলে এটা টেবিল ক্লথ না, একটা বালিশের ওষার, নতুন, কিন্তু বালিশে হয় না বলে জিনিসটা আনইউজ হয়ে পড়েছিল এতদিন। ভাবলাম এভাবেই ইউজ করা যাক তাহলে। আমি যেটা রাখলাম সেটা হচ্ছে হাফ পাপকিন, মানে ওই নেবুলাইজার টাইপের। বাচ্চাদের ব্যাপার তো, তো চোখের সামনেই সবসময় রাখি। ঠান্ডা সর্দি কাশি তো লেগেই থাকে, তো এটার ভীষণ প্রয়োজন। এখানে একটা পেনদানি নিয়ে তার মধ্যে রেখেছি আমার সমস্ত মেকআপ ব্রাশ, আইলাইনার, কাজল, পেন, এইসব আর কি। তারপর একটা কালারিং বক্স নিয়েছি। আরে ওই যে বাস্কেটগুলো আছে না, স্টোরেজ বক্সগুলো, তারই একটা বাস্কেট আর কি আনইউজড হয়েছিল। তো সেটাই নিয়ে আমি এখানে ছেলের ওষুধপত্র, পাউডার, সমস্ত কিছু একই জায়গায় রেখে দিচ্ছি, যাতে ছেলের যত ইম্পর্টেন্ট ওষুধ সমস্ত কিছু আমি এই ওয়াশ ব্যাগটার মধ্যে রেখে দিই, এক জায়গায় সমস্ত কিছু থাকে।
এবার যেটা রাখবো সেটা হচ্ছে কয়েকটা প্যাম্পার্স। আমি এখানটায় যদি রেখে দিই, প্রয়োজনে সবাই বের করে নিতে পারবে আর আমারও সুবিধাই হবে। আমার ড্রেসিং টেবিলটা তো আমি ইউজই করতে পারছি না, কারণ ছেলে আমার এখন সব কিছু নিয়ে এত ঘাটাঘাটি করে না, তাহলে মানে কি বলবো, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তাই ভেতরে যে কটা জিনিস ধরেছে সে কটা তো রেখে দিয়েছি, আর বাইরে কিছুই রাখছি না। এবার আসি এই বাস্কেটটায়। এখানে প্রয়োজনীয় যেমন চার্জার, হেডফোনস, তারপর চশমা, এই সমস্ত জিনিসগুলো এই বাস্কেটের ভেতরে রাখছি। তাহলে চারিদিকে এলোমেলো হয়ে পড়ে থাকবে না, আর সুবিধাই হবে। প্রয়োজনে যখন যেটা দরকার বের করে নিয়ে আবার রেখে দিতে পারবে। এদিকটাও গোছানো আমার হয়ে গেছে, আর বেশ জায়গাটা অর্গানাইজও লাগছে এখন। এবার এসে বিছানার চাদর চেঞ্জ করতে হবে। আসলে এত ধুলো ঝেড়েছি, এবার এই চাদরটা চেঞ্জ না করলে তো হবে না, তো চাদরটা পেতে নিই চট করে। তারপরে জামা কাপড় কয়েকটা রয়েছে, সেগুলো গুছিয়ে নেবো। ব্যাস আমার কাজ শেষ, তারপর রাতের রান্নার কাজে লেগে যেতে হবে। যে চাদরটা পেতে দিয়েছি, বালিশের ওষারগুলো চেঞ্জ করে দিয়েছি, এবার সব এক জায়গায় করে ঠিক মতো রেখে দিই। যে এখন এত ঘর গোছাতে ভালো লাগে, কিংবা ঘর পরিপাটি রাখলে নিজের কাছেও ভালো লাগে। তাই ভাবি যে বিয়ের আগে মা কত বলতো, এটা কর ওটা কর বা এরমভাবে রাখ, তাহলে বেশি ভালো লাগবে। কিন্তু তখন এই কথাগুলোতে কান দিলাম না। আর এখন যখন নিজের সংসার হয়েছে, এখন নিজেকেই তো করতে হচ্ছে, আর নিজে বুঝি যে হ্যাঁ এগুলো করলে ভালো লাগবে। বিয়ের আগের আর পরের মধ্যে এটাই একটা বড় পার্থক্য, আমরা কতটা চেঞ্জ হয়ে যাই, আগে কীরকম থাকি আর এখন কতটা দায়িত্ব কর্তব্যপরায়ণ হয়ে যাই আর কি। যাই হোক, এখানে ছেলের সোয়েটারগুলো যেগুলো বের করা ছিল সেগুলোই এখন মানে কেচে রেখেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে তুলে দেবো। আর এই যে পাঞ্জাবির ধুতিটা পেয়েছি, পাঞ্জাবিটা মনে হয় ভেতরে ঢুকিয়ে রেখেছি। এটা সরস্বতী পুজোয় ওকে কিনে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আগের বছর পুজোর, এই যে এই সেটটা দিয়েছে ওর ঠাকুমা। এই যে আমার গোছগাছ মোটামুটি কমপ্লিট। এবার এগুলোকে তুলে দেবো। আর 9:30টাও বেজে গেছে, ফটাফট গিয়ে এখন খাবারটা বানাতে হবে, নাহলে ছেলেকে টাইম মতো খেতে দিতে পারবো না। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।